নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এবারে নতুন বছরে 2024-এ কীভাবে আপনি আধার কার্ড কারেকশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি মোবাইল থেকে খুব সহজে অনলাইনে আবেদন কিন্তু করতে পারবেন। আধার কার্ডে কারেকশন অথবা যে আপনি আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ বা অ্যাড্রেস কারেকশন কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগলে আসবেন, আসার পর এখানে লিখবেন যে SSUP লিখে সার্চ করবেন। তারপরে মাই আধার প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে সবার প্রথম চেক করতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার বর্তমানে লিঙ্ক আছে, সেটা সর্বপ্রথম আপনি চেক করে নেবেন। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে যে চেক আধার ভ্যালিডিটি, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের ডিটেলস এখানে শো হয়ে গেল এবং আধার কার্ডে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখানে শো হয়ে গেছে। এবার এটা দেখিয়ে নেওয়ার পর এবার এই মোবাইলটা আপনারা কিন্তু কাছে রাখবেন, ঠিক আছে। তারপরে গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে আধার নাম্বার বসাবেন, ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে কিন্তু নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন, লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার কারেকশন করার জন্য এখানে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন যে আপডেট আধার অনলাইন, এই যে প্রথম অপশানটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি কী করবেন, সবার প্রথম যে অপশানটা সেটা আপনি ক্লিক করবেন, আপডেট আধার অনলাইন, এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান এখানে কিন্তু শো হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর যদি আপনি নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার কারেকশন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে, কিন্তু অ্যাড্রেস এখান থেকে কারেকশন করতে পারবেন। তো সেই জন্য অ্যাড্রেস সংশোধন করার জন্য অ্যাড্রেস সিলেক্ট করে নেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডের যেই অ্যাড্রেসটা রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন পুরো অ্যাড্রেসটা শো হয়ে গেছে। এবার যদি কোনো কারণে এই অ্যাড্রেসটা ভুল থাকে এবং এই অ্যাড্রেস আপনি কারেকশান করতে চান তো সেক্ষেত্রে নিচে আসার পর এখানে কেয়ার অফের জায়গায় আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। যেই নামটা নতুন বা যেই নামটা হবে সেই কারেন্ট নামটা, সঠিক নামটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যদি কেউ মহিলা অ্যাপ্লাই করে থাকে তার কিন্তু স্বামী নামটা বসাবেন। বসিয়ে নেওয়ার পর এখানে হাউস নাম্বার অথবা বিল্ডিং নাম্বার অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে তাহলে সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্ট্রিটের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরিয়া, এখানে এরিয়ার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিনকোড, এখানে পিনকোডটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। পিনকোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্টেট এবং ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিক চলে এলো। এরপর ভিলেজ, এখান থেকে আপনি ভিলেজটা সিলেক্ট করবেন, ঠিক আছে। ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে পোস্ট অফিসটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্টিং ডকুমেন্টস, এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে যে এই যে কারেকশনটা করছেন তো এই ডকুমেন্টস প্রুফ হিসাবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টস সাবমিট করতে চান এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি ম্যারেজ সার্টিফিকেট অথবা পাসপোর্ট আপনার থেকে গেলে সেটা আপনি সাবমিট করবেন, অথবা স্কুল লিভিং সার্টিফিকেট আপনার যদি থেকে সেটা আপনি সাবমিট করতে পারেন, অথবা বিভিন্ন এখানে কিন্তু ডকুমেন্টস রয়েছে, অথবা ভোটার কার্ড যদি থেকে ভোটার কার্ড সিলেক্ট করবেন। তো যেটা আপনার কাছে আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস, এই অপশানতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে আপনি ডকুমেন্টসটা সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো ডকুমেন্টসটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে বর্তমানে আপনি যে নতুন অ্যাড্রেসটা এখানে দিয়েছেন, যে কারেকশন করলেন, পুরো অ্যাড্রেসটা শো হয়ে গেল। এবার যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে পুনরায় এডিট করতে পারবেন।
যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই দুটো ঠিক চিহ্ন মারবেন, এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা কিন্তু আপনার কাছ থেকে কাটা হবে। এটা দেখে নেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে পেমেন্ট অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে পে ইউ এখানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর মেক পেমেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং পেমেন্টের পেজ আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি খুব সহজে এই টাকাটা আপনাকে এখান থেকে পেমেন্ট কিন্তু করে দিতে হবে। আপনার কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা আপনার কাছে নেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে এই টাকাটা আপনি এখান থেকে পেমেন্ট কিন্তু করে দেবেন। ঠিক আছে, পেমেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্টের জায়গায় আমি কিন্তু বর্তমানে পেমেন্টটা করিনি, আমার দরকার নেই বলে। তো আপনারা যখন পেমেন্ট করবেন এখানে লেখা থাকবে যে ভেরিফিকেশান স্টেজ বলে লেখা থাকবে। ঠিক আছে, তারপর কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে এখানে লেখা থাকবে যে কমপ্লিট বলে লেখা থাকবে। যখন লেখা থাকবে যে কমপ্লিট বলে যখন লেখা উঠবে তখন বুঝতে পারবেন যে আপনার যে অ্যাড্রেসটা কিন্তু সংশোধন হয়ে গেছে। তারপরে আপনি খুব সহজে প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে আধার কার্ডটি ডাউনলোড কিন্তু করে নেবেন। তো এইভাবে খুব সহজে বর্তমানে 2024-এ আপনি এইভাবে কিন্তু আধার কার্ডে কারেকশান কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।